সাপ আছে, সাপে কোনো ক্ষতি করে না কেউ। দুইটা সাপ ছিল, একটা মারছে আর একটা আছে, সেটা কেউ ক্ষতি করে না। এলাকায় জনশ্রুতি আছে এখানে দুটো সাপ পাহারা দিত, তার মধ্যে একটা মারা গেছে আর একটা এখনো আছে, তবে কারো কোনো ক্ষতি করে না। কথাগুলো বলছিলেন যিনি, তিনি এবং তার পিতা কিংবা পিতামহ জানেন না এই দেওয়ালের ঘরটি কবে, কেন, কিভাবে হয়েছে। পাকুর গাছের মোড়ানো স্থাপনাটির বাইরে যেমন ভয়ঙ্কর, তেমনি ভয়ঙ্কর ভিতরের অংশ। গাছের শেকড় দেওয়াল ও ছাদেও জড়িয়ে আছে, আর তার এক পাশেই নাকি থাকে বড় একটি সাপ। ঘরটি দেখলেই গা ছমছম করে, তাই তো ভয়ে কেউ কাছে খুব একটা যায় না। এটি স্থানীয়দের কাছে এতিমশার মাজার নামে পরিচিত। নিস্তব্ধ জনমানবহীন পরিবেশে অবস্থিত স্থাপনার প্রকৃত ইতিহাস আজও অজানা, যে জট খুলেনি শত শত বছরেও। সেটা ওই কোনায় থাকে, ওই কোনায় ওই নড়লে ওখানে পাইবেন। এ বহু বয়স হয়েছে এটার। হ্যাঁ, কমকে তো মোর বাপেও কইতে পারবে না, মুই তো ভালো। এটা তো আগে পুরানি, অনেক পুরানি। পাকুর গাছ জড়িয়ে থাকা 15 ফুট দৈর্ঘ্য, 7 ফুট প্রস্থ, প্রায় 10 ফুট উচ্চতার এই স্থাপনার সময়ে ক্ষতচিহ্ন স্পষ্ট হলেও এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় ওরস মাহফিল। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার 10 নং গারুলিয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে 500 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী প্রাচীন স্থাপনা, যার স্থাপত্য শৈলীতে মোগল আমলের মুসলিম শিল্পরীতির স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, বহু মানুষ এখানে তাদের মনের আশা পূরণের জন্য মানত করতে থাকে, ফলে স্থাপনাটি ধর্মীয় অনুভূতির একটি কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে খুব ভালো লাগে, কিন্তু ভয়ে আসতে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে মনে করেন আইসা আলমোলা করতো, কোরআন শরীফ পড়তো, আমি যেটা শুনছি। এখানে আমাদের প্রতি বছর একবার করে মেলা হয়, গান করে বাউল শিল্পী, এই ধরনের শিল্পী সেই জায়গায় গান টান করে তারা। আমার ধারণা যে এখানে হয়তো কেউ ধ্যানে মগ্ন থাকতো, অথবা এটার ভিতরে একটি মেহরাব সদৃশ্য জায়গা আছে, তাতে বোঝা যায় এখানে হয়তো নামাজ পড়ার জন্য তৈরি করা হয়েছিল। স্থাপনাটিতে যাওয়ার জন্য কোনো সড়ক নেই, তাই সংরক্ষণ সহ যোগাযোগের ব্যবস্থা করলে ভবিষ্যৎ প্রজন্ম এখানে আসতে পারবে এবং জানতে পারবে এখানে কি ঐতিহ্য ছিল বা তার পেছনের ইতিহাস কি। প্রাচীন এই স্থাপনাটির বিষয়ে অবগত আছেন জানিয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী সেখানে চলাচলের জন্য একটি সড়ক নির্মাণ বিবেচনা করা হবে। আমরা আগে ফিজিবল স্টাডি করে দেখি যে আসলে ওখানে কি প্রয়োজন আছে, কিভাবে করলে ওখানে জনগণের যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রাচীন এবং ভুতুরে এই স্থাপনাটি যেমন এক নজর দেখলেই রহস্য ঘেরা মনে হয়, তেমনি কাছাকাছি যেয়ে বেড়ে যায় রহস্যের পেছনে অজানা ইতিহাস জানার আকুতি। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।